তুমি কোনো বিষয়ে জানো, তার মানে এই নয় যে অন্যরাও সেই বিষয়টা জানবে বা তাদের জানাটা আবশ্যক, কিংবা তারা সেটা জানে না বলে, বোঝে না বলে তুমি সেটা নিয়ে হাসাহাসি করবে, ইয়ার্কি করবে, তামাশা করবে। সেটা তো ঠিক নয়, তাই না? আবার যে বিষয়টা হয়তো অন্য কেউ জানে, সেটা তুমিও না জানতে পারো, তুমিও সেটা না বুঝতে পারো, স্বাভাবিক একটা ব্যাপার। আমরা যতদিন বাঁচি ততদিনই শিখি, এমনকি জীবনের শেষ মুহূর্ত অবধিও আমাদের শিখতে হয়। আমরা আগেও শিখেছি, এখনও শিখছি, ভবিষ্যতেও শিখব। তাই কেউ কোনো কিছু কম জানে বা কম বোঝে মানে তাকে নিয়ে মজা করা, মশকরা করা তো চলে না, তাই না? কারণ হতেও তো পারে যে সে জানে এমন অনেক কিছু, অনেক সাধারণ কিছু, যেটা তুমি জানো না কিংবা তুমি বোঝো না। কই, সে তো সেটা নিয়ে বলছি না। ঘটনাক্রমে বলি, কালকের একটা কথা ইয়ার্কির ছলে বলতে বলতে এই পয়েন্টটা আমার মনে এলো। দেখো, বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, আমার যদি কটা বছর আমি পিছিয়ে যাই তাহলে মনে পড়ে যায় ক্লাস 9 বা ক্লাস 10-এর কথা। কথা বলতে কোনো একটা টপিকে আলোচনা হচ্ছিল একজন ক্লাসমেটের সাথে। যাই হোক, তো সে তখন বলছিল যে, আরে তুই এই সাধারণ ব্যাপারটা জানিস না, তুই তো লেখালেখি করিস, আবৃত্তি করিস, কবিতা লিখিস, তোর তো কনসেপ্ট মোটামুটি থাকা দরকার। আমি না কথাটা শুনে কেন জানি না একটা জোর ধাক্কা খেলাম, জানো? যে আমি কোনো কিছু লিখি বা কোনো কিছু নিয়ে থাকি, তার মানে এমন নয় যে আমি ভূভারতের সব কিছু জানি বা সবটাই বুঝি বা সবটাই আমার আয়ত্তে। দেখো, একটা প্রবাদ আছে যে সব জানতা হরিদাস পাল। আমি জানি না সেই হরিদাস পালকে বা সে আদৌ সব জানতো নাকি। তো ওটা একটা প্রবাদ প্রবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওর কথাটা আমার কেন বিশেষ মনে আছে, কারণ ও আমাকে সেই সময়টায়, মানে সেই ক্লাসমেটের কথা বলছি, এমনভাবে বলেছিল যে মনে থাকারই মতো। যাই হোক, পরবর্তীকালে সে তার জবাব নিজে থেকেই পেয়ে যায়, আমাকে বিশেষ কিছু বলতে হয়নি। কথাটা হচ্ছে এটাই। এবার আরেকটা কথা বলি, সেকেন্ড ইয়ারে পড়াকালীন আমার দেখা হয়েছিল এক বান্ধবীর সাথে। একে কিন্তু আমি ক্লাসমেট বললাম না। কেন বললাম না জানো? কারণ বন্ধু বা বান্ধবী তাকেই বলা উচিত যে আমাদের বোঝে, যে আমাদের কথা শোনে, যার কাছে আমরা নিজেদেরকে, মানে কি বলা যায়, কোনো আবরণে না ঢেকে প্রকাশ করতে পারি, মনের মতো করে কথা বলতে পারি, অত ভাবনা চিন্তা করতে হয় না। যাক, তো তার বিয়ে হয়ে গেছিলো এইচএসের পরপরই। এবার কথা হচ্ছে কি, ওর সাথে আমার এইচএসের পর, মানে স্কুল লাইফ শেষ হওয়ার পর সেকেন্ড ইয়ারে আবার প্রথম দেখা। মাঝে দেখা হয়নি। তো ও যাচ্ছিল ওর দিদির বাড়ি, আর আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। তো বিভিন্ন কথা প্রসঙ্গে ও হঠাৎ একটু চুপ করে তাকিয়ে থেকে আমার দিকে দেখলো, তারপর মুচকি এসে বললো, জানিস তো নিবেদিতা, তোকে না সেই আগের মতো এখনও দেখি, বেশ ভালো লাগে, যেটা অন্যদের মধ্যে না দেখি না। তুই যেমন, তুই তেমনভাবে নিজেকে প্রকাশ করিস, যেটা অন্য অনেকে করতে চায় না। এখন যেন সবাই কেমন বড় হয়ে গেছে, সবার মধ্যে একটা বড় হওয়ার প্রবণতা বেশি, কিংবা নিজেকে জাহির করার প্রবণতা বেশি। কিন্তু তুই মনে হয় এখনও সেই 5-6-এর বাচ্চা মেয়েটাই আছিস। হ্যাঁ, বেসিক্যালি আমি এরকমই। কারণ আমি যেমন, আমি তেমনভাবে নিজেকে প্রকাশ করতে ভালোবাসি। যেটা জানি না সেটা স্বীকার করে নিই যে হ্যাঁ, আমি জানি না। কারোর মতো এভাবে বলি না যে না জানি না বা হ্যাঁ জানি, এরকম আমি কোনো কিছু কোনোদিনও করি না। যাই হোক, তো একটা ভালো মোমেন্ট বললাম আর একটা খারাপ মোমেন্ট বললাম। দুটোর মধ্যে ফারাকটা কোথায় জানো? দুজনেই আমার সাথে পড়েছে। একজন বিচার করে আমি কোনো কিছু একটা চেষ্টা করি, কোনো কিছু শিখি মানে আমি সব জানি। আর একজন এটা ভাবে যে আমি শিখছি, আমি আগেও শিখেছি, এখনও শিখি, পরেও শিখবো। কিন্তু হ্যাঁ, মানুষটা আমি সে একজনই, মানুষটা বদলে যায়নি। কিংবা কাউকে নিয়ে হেও করা, কাউকে নিয়ে হাসাহাসি করা, ওসব আমার ডিকশনারিতে নেই, আমার ওসব পছন্দও নয়। যাই হোক, তো সেই জন্য বলি কি, কাউকে ছোটো করার আগে নিজের দিকে আঙুল তুলে ভেবে দেখো, তুমি কি আদৌ সবটা জানো? নিশ্চয়ই জানো না। তাই অন্যকে ছোটো করার আগে, অন্যকে নিয়ে হাসার আগে ভুলে যেও না, কারোর দিকে এক আঙুল তুললে বাকি 4টে আঙুল তোমার দিকেই থাকে। চলো।